নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, আপনার জন্ম রাশি বা লগ্ন যদি হয় ধনু, তাহলে আপনি আপনার চতুর্থভাবে 2026 সালের এপ্রিল মাসের 2 তারিখ থেকে মে মাসের 11 তারিখ পর্যন্ত একটা খুব স্ট্রং যোগ পাচ্ছেন। শনি এবং মঙ্গল আপনার চতুর্থভাবে অবস্থান করছেন। শনি আপনার চতুর্থভাবে ঢুকেছিলেন কবে না 2025 সালের মার্চ মাসে, যে সময় থেকে আপনার শনির ঢাইয়া শুরু হয়েছিল। শনি মীন রাশিতে প্রবেশ করার পর এই প্রথমবার আপনার দ্বাদশপতি এবং পঞ্চমপতি মঙ্গল শনির সাথে একত্রে অবস্থান করছেন এপ্রিল মাসের 2 তারিখ থেকে প্রায় 30 বছর পরে। এটার একটা বিগার ইম্প্যাক্ট আপনি পাবেন, যেহেতু শনি এবং মঙ্গল একত্রে আপনার চতুর্থভাবে অবস্থান করছে। আপনার চতুর্থভাবে তৈরি হওয়া এই শনি মঙ্গল যোগ যে জায়গাগুলোতে বেশি প্রভাব ফেলবে, যদি আপনি লিগাল প্রফেশনে থাকেন, যদি আপনি জুরিসডিক্যাল সায়েন্সে থাকেন, যদি আপনি জলের কোনো ব্যবসা করেন, আপনি যদি ওয়াটার লাইন রিলেটেড কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত হন, যদি আপনি শিপিং ইন্ডাস্ট্রিতে থাকেন, যদি আপনি নেভিতে থাকেন, তাহলেও কিন্তু আপনার চতুর্থভাবে শনি মঙ্গলের এই অবস্থান একটা স্ট্রং প্রভাব আপনাকে দিতে পারে। আপনি যদি কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে থাকেন বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ফিল্ডে থাকেন, আপনি যদি ফার্মাসিউটিক্যালস ফিল্ডে থাকেন, আপনি যদি অয়েল ইন্ডাস্ট্রিতে থাকেন, তাহলেও আপনার চতুর্থভাবে মীন রাশিতে তৈরি হওয়া শনি এবং মঙ্গলের একত্রে অবস্থান একটা বড় প্রভাব আপনাকে দিতে পারে। আপনি যদি স্পিরিচুয়াল কাজকর্ম করেন, আপনি যদি রিলিজিয়াস ওয়ার্কের সঙ্গে যুক্ত থাকেন, তাহলেও কিন্তু এই যোগ আপনার ক্ষেত্রে একটা স্ট্রং ইম্প্যাক্ট আনতে পারে। এই যোগ আপনাকে অনেক বেশি প্রভাবিত করতে পারে যদি আপনার জন্মছকে শনি এবং মঙ্গলের অবস্থান একসাথে হয়। যদি আপনার জন্মছকে বৃহস্পতির অবস্থান দুর্বল হয়, তাহলে এই কম্বিনেশনের কারণে আপনি একটু বেশি প্রভাবিত হতে পারেন। আপনি যদি শনি বা মঙ্গলের মহাদশা বা অন্তর্দশায় থাকেন, তাহলেও কিন্তু এই প্রভাব আপনার উপরে আর একটু বেশি পড়তে পারে আর 5 জনের তুলনায়। এই সময়টাতে কিন্তু আবার আপনার নবমপতি রবি, তিনিও 14 এপ্রিল পর্যন্ত মীন রাশিতে অবস্থান করবেন। তাহলে 14 এপ্রিল পর্যন্ত আপনি আপনার চতুর্থভাবে একটা ত্রিগ্রহী যোগও কিন্তু পাচ্ছেন। এই সময়টাতে দেখবেন, আপনি যদি রিয়েল এস্টেট বা প্রপার্টি রিলেটেড কাজকর্মের মধ্যে থাকেন, তাহলে হঠাৎ করে কিছু নিউ কানেকশান, নিউ অপরচুনিটিস আপনি পেতে পারেন। যারা ফ্যামিলি নিয়ে বা পরিবারকে নিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিগত বছরগুলোতে নিতে চাইছিলেন কিন্তু পেরে উঠছিলেন না, হঠাৎ করে এই সময়টাতে কিন্তু ফ্যামিলি ওরিয়েন্টেড একটা মেজর ডিসিশন আপনি নিয়ে উঠতে সক্ষম হবেন। তবে এই সময়টাতে আবার পরিবারের সদস্যদের সাথে কিন্তু একটা এথিক্যাল কনফ্লিক্টের মধ্যে আপনি পড়তে পারেন। কিছুটা হলেও এই পারিবারিক সমস্যার কারণে আপনার মেন্টাল স্ট্রেস কিছুটা বাড়তে পারে এপ্রিলের 2 তারিখ থেকে মে মাসের 11 তারিখ এই সময়সীমার মধ্যে। যারা দীর্ঘদিন ধরে বাসস্থান পরিবর্তন করতে চাইছিলেন, এই সময়টাতে হঠাৎ করে আপনার বাসস্থান পরিবর্তন হতে পারে। আপনি কিন্তু আপনার নিজের আভ্যন্তরীণ জায়গাটাকে বেশ সুন্দরভাবে গঠন করতে সক্ষম হবেন। যারা একটা ইনার কনফ্লিক্টের মধ্যে ছিলেন বিগত মাসগুলোতে, তারা কিন্তু দেখবেন ভিতর থেকে অনেক স্টেবল ফিল করবেন এপ্রিলের 2 তারিখ থেকে মে মাসের 11 তারিখ এই সময়টাতে। তবে বিগত মাসগুলোতে বা বিগত বছরগুলোতে যদি কোনো আইনি জটিলতার মধ্যে থেকে থাকেন, এই সময়টাতে আবার সেই আইনি জটিলতা কিছুটা কিন্তু ট্রিগার করতে পারে। পরিবারে কোনো সদস্যের ফিজিক্যাল হেলথের প্রবলেমের কারণে আপনার মানসিক দুশ্চিন্তা তৈরি হতে পারে আপনার মধ্যে, শনি এবং মঙ্গল আপনার চতুর্থভাবে একত্রে থাকাকালীন। তবে পূর্বের তুলনায় আপনি অনেক বেশি সহনশীল হবেন। আপনার ইমোশনাল স্ট্রেংথ সেটাও অনেকটা হেল্প করবে জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে। নিজের কমফর্ট জোনকে নতুনভাবে ডিফাইন করতে সক্ষম হবেন আপনার চতুর্থভাবে শনি এবং মঙ্গল একত্রে থাকাকালীন, যদি আপনার জন্ম রাশি বা লগ্ন হয় ধনু। এই সময়টাতে কিন্তু কর্মজীবনে বা চাকরি জীবনে একটা সুন্দর ব্যালেন্স কিন্তু আপনার মেনটেন করা দরকার পড়বে। অন্যথায় কিন্তু এই ব্যালেন্স মেনটেন করতে না পারলে কিছুটা অস্থির পরিবেশের মধ্যে আপনি পড়তে পারেন। কোনো রকমভাবে হঠকারিতার মাধ্যমে কোনো সিদ্ধান্ত কিন্তু কর্মজীবনকে ঘিরে এই সময়টাতে নিলে সেটা পরবর্তীকালে কিন্তু আপনাকে প্রবলেমে ফেলতে পারে। তবে এই সময়টাতে আপনার ধৈর্য অনেকটাই বাড়বে।
বাস্তবতাকে বোঝার ক্ষমতাও কিন্তু পূর্বের তুলনায় আপনার বৃদ্ধি পাবে। পরিবারের সদস্যদের সাথে একটা দূরত্ব তৈরি হতে পারে, যে কোনো কার্মিক রিলেশন হঠাৎ করে এই সময়টাতে পরিসমাপ্তির দিকে যেতে পারে। হেলথের দিক থেকে হঠাৎ করে কার্ডিওভাস্কুলার প্রবলেম আপনার তৈরি হতে পারে। ব্লাড প্রেশারের প্রবলেম আপনাকে কিছুটা হলেও কিন্তু দুশ্চিন্তার মধ্যে ফেলতে পারে এপ্রিলের 2 তারিখ থেকে মে মাসের 11 তারিখ এই সময়টার মধ্যে। তবে সব থেকে ভালো যে ফলটা এই সময়টাতে আপনি এক্সপেক্ট করতে পারেন সেটা হলো নিজের রুট বা ভ্যালু সম্পর্কে কিন্তু আপনার মধ্যে একটা খুব স্বচ্ছ ধারণা শনি এবং মঙ্গল চতুর্থভাবে থাকাকালীন তৈরি হবে। যে কোনো লং টার্ম স্টেবিলিটি তৈরি হওয়ার একাধিক সুযোগ শনি এবং মঙ্গল একত্রে থাকাকালীন আপনি পেতে পারেন, যদি আপনার জন্ম রাশি বা লগ্ন হয় ধনু। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।